বাংলাদেশের এবার কি হবে? এদিকে ভারতীয় দলের স্কোয়াড ঘোষণা হলো আর অন্যদিকে বাংলাদেশের অবস্থা খারাপ হয়ে গেল। কারণটা হচ্ছে তারা বরাবরই ভেবে নিয়েছিল যে এখানে জাসপ্রীত বুমরাকে নিবে না ভারতীয় দলের স্কোয়াডে। মানে তারা বরাবরই শোরগোল করছিল যে ভারতীয় দলে চোট পাওয়ার কারণে জাসপ্রীত বুমরা ভারতীয় টিমের চ্যাম্পিয়ন ট্রফি স্কোয়াডে থাকছে না। তবে জাসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি থেকে শুরু করে তাবর তাবর বোলার, তাবর তাবর ব্যাটার্সরা যখন চান্স পেয়ে গেল, মানে স্কোয়াড টিমে চান্স পেয়ে গেল ভারতীয় দলে, তখন কিন্তু তাদের অবস্থা খারাপ হয়ে গেল। তারা এখন ভেবে নিয়েছে যে ভারতীয় দলকে হারানো অসম্ভব, কেননা ভারতীয় দলে কে নেই, কে নেই। সমস্ত বোলার, সমস্ত ব্যাটার, সমস্ত অলরাউন্ডার সবাই আছে। যেমনটা বলতে গেলে রোহিত শর্মা ক্যাপ্টেন থাকছে, শুভমন গিল এখানে ভাইস ক্যাপ্টেন থাকছে, এবং এখানে কেএল রাহুল থাকছে, অক্ষর প্যাটেল থাকছে, এবং এখানে ওয়াশিংটন সুন্দর থাকছে। তার সাথে সাথে এখানে হার্দিক পান্ডিয়া তো অলরাউন্ডার আছে, এবং ওয়াশিংটন সুন্দর তো অলরাউন্ডার আছে, এবং এখানে সাথে সাথে সবথেকে বড় ব্যাপার হচ্ছে মোহাম্মদ শামিকেও নেওয়া হচ্ছে। মোহাম্মদ শামি এবং তার সাথে সাথে এখানে কিন্তু জাসপ্রীত বুমরা থাকছে, আর্শদীপ সিং থাকছে। মানে কে নেই ভারতীয় দলের স্কোয়াডে। এবার তো মনে হচ্ছে ভারতীয় দল এবারে চ্যাম্পিয়ন ট্রফিটা নিয়ে ছাড়বে, কেননা এর আগে ভারতীয় দল ভুল করে হেরে গেছে। তবে এবার কিন্তু সে ভুলটা করবে না, এবার কিন্তু এই চ্যাম্পিয়ন ট্রফিটা ভারতের হাতে থাকবে। কেননা বাংলাদেশিরা বরাবরই বলছিল যখন ভারতীয় দলের ভালো ভালো বোলার থাকবে না তখন কিন্তু ভারতীয় দলকে হারিয়ে দেবে। তবে ভারতীয় দলের জাসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি থাকার ফলে তারা কিন্তু অনেকটা চিন্তায় আছে, কেননা তারা ভেবে নিয়েছিল ভারতীয় দলকে প্রথম চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচটাকে ভারতীয় দলকে হারিয়ে দেবে। তবে সেই স্বপ্ন থেকে গেল যখন ভারতীয় দলের এরকম ভালো একটা স্কোয়াড, এরকম একটা চরম শক্তিশালী স্কোয়াড দেখে তারা কিন্তু অনেকটাই নিরাশ হয়ে গেল যখন ভারতীয় দলের এইরকম স্কোয়াড ঘোষণা হলো। তবে দেখার বিষয় আছে ভারতীয় দল চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচটা থেকে বাংলাদেশকে কিভাবে অপদস্থ করে হারিয়ে দিচ্ছে।